আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ভিজিটিং কার্ড ডিজাইন। এবং ভিজিটিং কার্ড ডিজাইন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডিজাইন বিভিন্ন ভিজিটিং কার্ড বিভিন্ন রকম হয়ে আছে। তো আমরা এদিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু ভিজিটিং কার্ড আছে, এখানে কিছু ভিজিটিং কার্ড আছে। তো আমরা ডিজাইন করি একটা বা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ডিজাইন করে থাকি। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রন্ট সাইড, অনেকগুলো ব্যাক সাইড ভিজিটিং কার্ড একসাথে আছে। তো এরকম ডিজাইন আপনারা কিভাবে করবেন বা কিভাবে করতে হয় এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এরকম ডিজাইনকে বলা হয় মকআপ ডিজাইন। তো এরকম মকআপ ডিজাইন আপনারা ম্যানুয়ালি তৈরি করতে পারেন অথবা গুগল থেকে ফ্রি ডাউনলোড করে আপনারা আপনাদের সেই ডিজাইন এখানে বসিয়ে দিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল থেকে আপনারা এরকম মকআপ ফাইল ডাউনলোড করে কীভাবে আপনারা নিজেদের প্রয়োজনীয় যে ভিজিটিং কার্ড ডিজাইন করবে সেই ডিজাইনের কার্ড কীভাবে এরকম মকআপ ফাইলে সেট করবেন। তার জন্য আমি যেটা করব, আপনারা গুগলে এসে সার্চ করবেন ফ্রি মকআপ ফাইল পিএইচডি। আপনারা যদি ইলাস্ট্রেটর করতে চান তাহলে ইলাস্ট্রেটর লিখবেন। কিছু মকআপ ফাইল আমি গুগল থেকে আগে ডাউনলোড করে রাখছি। আপনারা এখানে নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে আপনারা এখানে লিখবেন ফ্রি মকআপ ফাইল পিএইচডি, লিখে সার্চ দেবেন, তাহলে হাজার হাজার ওই রকম মকআপ ফাইল চলে আসবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মকআপ ফাইল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেই ফাইলটিকে ওপেন করে কীভাবে আপনারা যে ডিজাইন তৈরি করবেন সেই ডিজাইনকে আপনারা কীভাবে এখানে সেট করবেন। তো আগে থেকে আমি আমার ডিজাইন মকআপ ফাইল ডাউনলোড করে রাখছি। তো শুরুতে আপনারা ডাউনলোড করার পর এরকম জিপ ফাইল পাবেন। তো জিপ ফাইল পাওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাক হেয়ার, এখানে ক্লিক করবেন। স্টাক হেয়ারে ক্লিক করলে আপনাদের এরকমভাবে ওপেন হয়ে যাবে, অনেকগুলো ফোল্ডার ওপেন হবে। তো আমি দেখাচ্ছি, আমি স্টাক করার পর এরকম করে আপনারা ফোল্ডার পাবেন। তো আপনারা যে ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনটি ওপেন করবেন। তো আমি আপনাদেরকে এই ডিজাইনটি ওপেন করে দেখাবো। তার জন্য এটাতে ক্লিক করতে হবে, পিএইচডি এটাতে ক্লিক করব। এটা হচ্ছে ইমেল আর এটা হচ্ছে এটাকে আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের যে ডিজাইন তৈরি করেছি সেই ডিজাইন আমরা এরকমকে সেট করব। তো আমি এটাকে ডবল ক্লিক করলাম, এটা আমার ফটোশপে ওপেন হবে। তো আমার ফটোশপে এই ডিজাইনটা ওপেন হয়েছে। আমি এখন যেটা করবো, এখান থেকে আমি আমার লেয়ার প্যানেলটা ওপেন করবো। তো আমি লেয়ার প্যানেল এখানে আনার জন্য উইন্ডোতে ক্লিক করবো। উইন্ডোতে ক্লিক করার পর এখানে লেয়ার অথবা আপনার কিবোর্ড থেকে F7 চাপ দেবেন, তাহলে লেয়ার অপশন চলে আসবে। তো তার জন্য আমি এখন যেটা করবো, এখান থেকে মকআপ আমরা এই গ্রুপটাকে আমরা তার আগে আমি এখন যেটা করবো সেটা আমরা আগে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আগে আমাদের ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন আর ডিজাইন 2। তখন আমি যেটা করবো, শুরুতে আমি যেটা করবো, এখান থেকে আমি এই যেই থাম্বনেলের উপরে ডবল ক্লিক করব, তাহলে এটা আমার নতুন একটা ট্যাবে ওপেন হবে। হওয়ার পরে আমি এখন যেটা করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর নতুন একটা লেয়ার নেব। নেওয়ার পর আমরা এখান থেকে ফাইল আসবো, ফাইল থেকে প্লেস এমবারটাতে ক্লিক করব। আমাদের ডিজাইনটা যেটা আমরা করে রাখছি আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে নিয়ে আসবো। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখান থেকে আমি এই দুটা ডিজাইনকে আমি এখানে নিয়ে আসবো। তো শুরুতে আমি ফ্রন্ট সাইডটা আমি এখানে নিয়ে আসবো, এখানে ধরে আমি এখানে প্লেস করলাম, করার পরে আমার এখানে ডিজাইনটা চলে আসবে। তো এটাকে আমি শিফট অল বাটন চেপে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। দেওয়ার পর আমি কিবোর্ড থেকে এন্টার চাপলাম। তো এটাকে আমি এখন যেটা করবো, কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিবেন, তাহলে আমার যেটা হবে আমার এই ডিজাইনে আমার ওটা আসে সেভ হইলো। দেখতে পাচ্ছেন এটা আমার সেভ হইলো। এরপরে আমি এখন যেটা করব, এটা এই অবস্থা থাকা অবস্থা আমরা আমার এই ডিজাইন 2তে আমরা এই থাম্বনেলের উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবো, আবার আগের মতো করে নতুন আর একটা লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে ফাইলে আসবো। ফাইলে আসার পর প্লেস এমবারটাতে ক্লিক করলো। প্লেস এমবারটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এইটাকে ব্যাক সাইডটা আমরা এখানে প্লেস করে দিব। তারপর আগের মতো কিবোর্ড থেকে অল শিফট বাটন চেপে আমরা এটাকে একটু জুম করে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর আমরা এটাকে কিবোর্ড থেকে Ctrl+S চাপবো, তাহলে আমাদের মেন ডিজাইন এখানে আমার সেট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন খুব সহজে এরকম করে আমরা এখন আমাদের ডিজাইন ফাইলটা আমরা এখানে সেভ করে আমরা ডিজাইনেরও গর্জিয়াস লুক দিতে পারবো। আমরা এখন যেটা করবো, এটা আমরা এখন জেপিজি আমরা পিএইচডি সেভ করব। তো তখন এখন আমরা এটাকে জেপিজিতে সেভ করব। জেপিজিতে সেভ করার জন্য এখানে ফাইলে আসবো, ফাইল থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করবো। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা নাম এটাই রাখবো। রাখার পর আমরা এখানে সেভে কপিতে ক্লিক করবো। করার পর আমরা এখানে জেপিজিতে সিলেক্ট করব। জেপিজিতে সিলেক্ট করার পর আমি এটাকে ডেস্কটপে নেই। ডেস্কটপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আপনারা এটাই যদি আপনারা জেপিজিতে সেভ করতে চান, এখন আবার ফাইলে আসবেন। আপনারা এই ফাইলটাকে যদি পিএইচডি ফাইলে সেভ করতে চান, তাহলে আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর এখানে পিএইচডি থাকবে।
থাকার পর আপনারা কোন লোকেশানে সেভ করবেন সেটা সিলেক্ট করবেন, করার পর আপনারা এখানে সেভে ক্লিক করবেন, তাহলে আগের মতো করে সেভ হয়ে যাবে। তো আপনারা আশা করি এই বিষয়টি আপনারা করতে পারবেন। তো এখন আমি যেটা করবো, আমরা যেটা জেপিইতে সেট করলাম সেটা আমরা এখান থেকে একটু ওপেন করে দেখব। তো এখানে আমি প্রথমে ডেস্কটপে সেট করেছিলাম, তো আমি এই যে এটা কি সেই ফাইল, এটাকে আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আগে আমাদের ছিল অন্য একটা কার্ড এখানে ছিল, আমরা আমাদের ডিজাইন করা কার্ডটা আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। তো খুব সহজভাবে আপনাদের ডিজাইনটাকে আপনারা এরকম করে মকআপ ফাইলে সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।